সবাইকে টাটা বলে এবার সময় বাড়ি ফেরা। নীলাঞ্জনের মেডেল পাওয়ার দেখে আমি তো প্রচন্ডই খুশি, নীলাঞ্জনের মাও খুব খুশি হয়েছিল। আর এটাই ছিল ওর প্রথম কম্পিটিশন। বেশ কিছু প্রাইজ ডিস্ট্রিবিউট করলাম, তবে এটা ছিল আমার কাছে সব থেকে স্পেশাল। মাঠে যে আমার প্র্যাকটিস দেখতো সেই এখন আমার হাতে মেডেল পড়ছে, বেশ ভালোই লাগলো আমার। আর তারপরেই সবাইকে বাই বাই বলে আমি এখন বেরিয়ে পড়বো। সারাদিনটা আজকে সবার সাথে খুব মজা করে কাটালাম। যাওয়ার সময় একটু মনটা খারাপই লাগছিল, তবে সবাইকেই টাটা বলে বেরিয়েই পড়লাম। ট্রেনের টাইম হয়ে গেছে, যে এদিক দিয়ে এসেছিলাম এখন সেই পথেই বাড়ি ফিরছি। মনটাও খারাপ লাগছে, সকালবেলা কত কিছু ভেবে এসেছিলাম আর এখন সেই সবকিছুই পূরণ করে খুশি হয়ে বাড়ি যাচ্ছি। ওই যে ওইখানে আমাদের টোটো দাঁড়িয়ে আছে, আর এরপরে কিন্তু সোজা স্টেশন। আর এই ট্রেনটা মিস করলে আবার সেই 8:30টার ট্রেন। সবাইকারই ইচ্ছা ছিল গঙ্গার ধারে একটু ঘুরতে যাব, তবে আর সময় হলো না। আমার তো এই কাটোয়ায় কম্পিটিশনে আসা নিয়ে অনেক মেমোরি আছে, তবে এবারেও আরেকটা নতুন অ্যাড করে গেলাম। আফসোস শুধু একটাই রয়ে গেল, এই বর্ষাকালে গঙ্গাটা দেখা হলো না। ওয়েদার তো বেশ ভালোই ছিল, বৃষ্টি না নেমে যায় সেটারই ভয় পাচ্ছিলাম। আর মন খারাপও করছিল, আবার কবে আসবো এখানে। স্টেশনে নেমে দেখি বর্ধমান স্টেশনে প্রচুর ভিড়। প্রথমে তো অবাকই হয়ে গেছিলাম, যা বাবা কি হলো এখানে।